হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ইনশট দিয়ে ভিডিও এডিটিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা ইনশটের ভিডিও অপশনে যেয়ে নিউ থেকে 3টে ভিডিও সিলেক্ট করব। দেখুন এখান থেকে আমরা 3টে ভিডিও নিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা এই 27 সেকেন্ডের এটা নিলাম, 25 সেকেন্ডের এটা নিলাম এবং 12 সেকেন্ডের এটা নিলাম। 3টা ভিডিও ওপেন করবার পরে দেখতে পাচ্ছি এখানে ক্যানভাস রাখা আছে শর্টসের জন্য, মানে 9:16, কিন্তু আমরা এটা লং ভিডিওর জন্য এডিট করব। এজন্য 16:9 আমরা এটা সিলেক্ট করব এবং এটা হচ্ছে 3টা যে ভিডিও আনলাম 3টা ভিডিওর জন্যই অ্যাপ্লাই টু অল করে দেওয়া হলো। দেখুন এবার আমরা যদি ভিডিওটি প্লে করি, হ্যাঁ এখানে আমরা 3টা ভিডিও নিয়ে চলে আসছি। এখন এখন আপনি মনে করতেছেন যে এখান থেকে আপনি কিছু অংশ বাদ দিয়ে দিবেন, কিছু অংশ বাদ দিয়ে দিবেন। সেজন্য আপনাদেরকে যেতে হবে এই ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে যেতে হবে স্প্লিট। দেখুন স্প্লিট দিলে আমাদের কিছু অংশ সিলেক্ট হয়ে গেল। এবার আপনি যতটুকু অংশ বাদ দিবেন ঠিক ততটুকু অংশ আরো একবার স্প্লিট করতে হবে। করবার পরে ধরেন আপনি মাঝের অংশটুকু বাদ দিবেন, তো মাঝের অংশটুকু সিলেক্ট করে আপনি ডিলিট দিবেন। দেখুন এতটুকু কিন্তু আপনার কেটে গেছে। তো এবার আপনি মনে করতেছেন প্রথমটুকু সাউন্ড যদি আপনি কাটতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে, করে আপনি অডিওতে যাবেন। অডিওতে যে আপনি মূল ভিডিওর উপরে একবার ক্লিক করলে এভাবে চলে আসবে। আসলে এক্সট্রাক্ট অডিও দিলে দেখুন আপনার এই ভিডিওটার যে অডিও এটি হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এই অডিওটা ডিলিট করে দিলেন, ডিলিট করে ওকে দিলেন। এবার দেখুন আপনি প্লে করুন, কোনো সাউন্ড নাই। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে সাউন্ড দিবেন, এখানে আপনি কথা বলবেন, তো সেক্ষেত্রে আপনাকে অডিওতে যেতে হবে। অডিওতে যে রেকর্ডে যেতে হবে, রেকর্ডে যে আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনারা আপনারা যদি এখানে ভয়েস ওভার করতে চান তো এখানে রেকর্ড দিবেন। যদি মনে করেন যে না ভয়েস ওভার না, এখানে আমরা একটা মিউজিক নিয়ে আসবো, তো এখানে আপনারা মিউজিকে যাবেন। মিউজিকে যে আপনি মাই মিউজিক থেকে আপনার ফোনের যে সমস্ত মিউজিক রাখা আছে সেখান থেকে আপনারা একটা যে কোনো সিলেক্ট করে আনতে পারেন। ধরেন এই এই মিউজিকটাই আপনি আনবেন, দিলেন। দেখুন এবারে এখানে মিউজিকটা সেট আপ হয়ে গেল। আপনি মনে করতেছেন এই পর্যন্ত মিউজিকটা রাখবেন, রেখে কেটে দিবেন। তো এখানে মিউজিক সিলেক্ট করে স্প্লিট দেবেন, দিয়ে ডিলিট। দেখুন এবার এখানে এইটুকু মিউজিক হওয়ার পরে পরের অপশনে ভয়েস কাটা হবে। তো আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা একটা ইফেক্ট দিবেন, তো এখান থেকে আপনারা চলে যাবেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে যে ধরেন এখান থেকে জুম আউট করতে চাচ্ছেন, তো আউটে যে জুম আউট, তো এইভাবে চলে যাবে জুম আউট। আপনি যদি মনে করেন যে ফেড দিবেন, এইভাবে ফেড হয়ে যাবে। তো আপনারা যদি এটা সিলেক্ট করেন তো এবার ভিডিওটি আপনি দেখেন ফেড হয়ে আপনার
ফেড ভিডিওর পরের অপশনটা আবার চালু। তো আপনারা চাচ্ছেন যে এই ভিডিওর শুরুতেও অ্যানিমেশন দিতে, শুরুতেও যদি আপনি ইন দেন, ইন হচ্ছে ফেড, তাহলে আপনি যদি একটু বাড়াতে চান টাইম, যে না আমি একটু টাইমটা বাড়িয়ে দেবো, আস্তে আস্তে আসবে, তাহলে এভাবে টাইমটা বাড়িয়ে দিন। এবার এটা সিলেক্ট করুন, এবার দেখুন কেমন লাগে। দেখে খুব সুন্দর লাগছে। তো আপনারা এভাবে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। এবার আপনারা যদি মনে করেন যে ভিডিওর উপরে কোনো লেখা লিখবেন, ধরেন এখানে লিখলেন এটি হচ্ছে যশোর স্টেশন, যদি আপনারা লিখতে চান, সেক্ষেত্রে আপনারা টেক্সটে যাবেন, টেক্সটে যে টেক্সট প্লাস, এখানে আপনারা লিখুন যশোর স্টেশন, যশোর স্টেশন। এটা যদি আপনারা এখানে রাখতে চান, তাহলে এটা নিচে আনুন, যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। যদি আপনারা এই লেখাটা একটু ছোট করতে চান, তাহলে এভাবে যে টেক্সট একটু ছোট করে দেন, দিয়ে ওকে দেন। এবার আপনারা চাচ্ছেন যে এই লেখাটুকু এই পর্যন্ত রাখবেন, তো এটা এই পর্যন্ত রাখতে পারেন। আবার যদি মনে করেন যে আমি লেখাটা সম্পূর্ণ ভিডিওতে রাখবো, তাহলে এই লেখাটা আপনারা টেনে দিয়ে একেবারে শেষ পর্যন্ত চলে যাবে, তাহলে কিন্তু আপনার লেখাটা শেষ পর্যন্ত চলে যাবে। কিন্তু আপনারা যদি মনে করেন না শেষ পর্যন্ত না, আমার সামান্য একটু রাখতে হবে, তাহলে এভাবে যতটুকু খুশি ততটুকু আপনি রাখলে, এবার দেখেন প্লে করে দেখুন লেখাটা কিন্তু এভাবে থাকবে, যশোর স্টেশন। আপনারা লেখাটা আবার যদি এডিট করতে চান, এভাবে এডিটে যাবেন, যে যদি মনে করেন যে না আমি এভাবে একটু নর্মাল লেখা লিখতে চাচ্ছি, তাহলে আপনি কালারে যাবেন, কালারে যে কোনো এখানে না এই যে আমরা নো করে দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু এখন একেবারে সিম্পল হয়ে গেছে, যশোর স্টেশন। আচ্ছা, অনেকে দেখেন যে লেখার সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলে যদি ভিডিও এডিট করে যে আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসব, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি স্টিকারে যাবেন, স্টিকারে যে স্টিকারে যে আপনি এখান থেকে সোশ্যালে যাবেন, সোশ্যালে গেলে দেখবেন এখানে বহু ধরনের স্টিকার আছে। তো ধরেন আপনি এই সাবস্ক্রাইব অপশনটা নিয়ে আসবেন, তো আপনি এই সাবস্ক্রাইব অপশনটা সিলেক্ট করে এখানে বসিয়ে দেন ভিডিওতে, দিয়ে আপনি ওকে করে দেন। এবার যদি আপনি যতটুকু মনে করবেন যে আমি সাবস্ক্রাইবটা ঠিক এতটুকু ভিডিওর এতটুকু রাখবো, আবার যদি মনে করেন যে না আমি অল্প সময়ের জন্য রাখবো, যতটুকু মনে করবেন ঠিক ততটুকুই রাখা যাবে। দেখুন এই প্লে করে স্ক্রিনশট, তাহলে দেখছেন স্ক্রিনশট দিয়ে কত সহজে ভিডিও এডিটিং করা যায়। তো আজকে এই সামান্য টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আপনাদেরকে আরো অনেক টিপস এন্ড ট্রিক্স শেখানো হবে। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।